রবি আলহামদুলিল্লাহ পাত্রী আমাদের পছন্দ হয়েছে, এবার আপনি আগাতে পারেন। শুকর আলহামদুলিল্লাহ। এ কি শ্বশুর মেয়েরে কি কইলাম আর সে কি করলো? সে কি সব ভুলে গেছে নাকি? এই দুজন আমারে কি বললো, আর এখন দেখতেছি কি কবুল বলার বাকি আছে শুধু। বুঝছি আমার সাথে বেইমানি করছে, তাহলে কি এই বিয়ে ঠেকানো যাবে না? শুধু পাত্রীকে পছন্দ করলে তো হবে না, পাত্রীও পাত্রকে পছন্দ করা লাগবে। আচ্ছা একটু হেঁটে দেখান তো। হক কথা, হক কথা। আজকাল পাত্রপক্ষ যেরকম পাত্রী পছন্দ করে সেরকম পাত্রীপক্ষেরও পাত্ররে পছন্দ করতে হইব। আরে তাড়াতাড়ি দাঁড়ান, হাইটা দেখান, এই গোল গোল হাইটা দেখান। ঘুরেন। টেবিলে গোল দেখান। আরেকটা ঠিক আছে, আরেকবার আরেকবার। আরেকবার ভালো করে দেখা হয় নাই। দুই হাত ছাইরা হাঁটেন। হ্যাঁ হ্যাঁ, পা সমান সমান। হাতে 10টা আঙ্গুল আছে। ঠিক আছে। আর আপা হাতের আঙ্গুল 10টা ঠিক আছে। আচ্ছা এবার দাঁতগুলো একটু হা করে দেখান তো, দেখি দাঁতগুলো আবার আলগা কিনা। দেখছেন দাঁতের কোনো সমস্যা নাই, টাইনা টাইনা দেখতে পারেন, একদম অরিজিনাল দাঁত। মুরব্বি মুরব্বি শুনেন, এটা তো রীতিমতো আমাদের অপমান করা হচ্ছে। থাম না। আমি তো বুঝলাম না, এখানে অপমানের কি দেখলেন? একটা পরীক্ষা চলতেছে, পরীক্ষা নেওয়া হইতেছে, আব্বা পরীক্ষা নিতেছে। পরীক্ষা দিলে যদি অপমান হয়, এটা কোনো যুক্তির কথা না রে ভাই। আর পরীক্ষা নিরীক্ষা ছাড়া কি মেয়ে এমনি এমনি হাতে তুলে দিব ছেলের হাতের মোয়া মনে করছেন? দুলোভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে, পরীক্ষা লাগবে, পরীক্ষা। আমরা অনেক রকমের পরীক্ষা দিয়েছি বিয়ের আগে। আব্বু কি কম পরীক্ষা নিয়েছে আমাদের? শুধু আব্বু না, এই যে আমাদের দুই বউ, মানে যার যার বউ, আমাদের কিন্তু আলাদা করে নানান রকমের পরীক্ষা করেছে। পরীক্ষা পরীক্ষা দাও, আরে পরীক্ষা করেন, যান যাও পরীক্ষা দাও। আচ্ছা থামেন, আপনি একটু আমার সাথে ভেতরে চলেন তো, আপনার সাথে আমার কথা আছে। আমার বোনের সাথে যান। ব্যক্তিগত আলাপ। আর ভিতরে আবার কিসের আলাপ করে, এখানে বলেন। আরে জান, ভয় নেই, ভয় নেই। জামাই এত ভয় পেয়ে লাভ নেই, আসেন আমার সাথে। আমরা আসি, আমরা আরে আপনাদের আশা লাগবে না, আপনি আসেন। এমন ভাবতে হইতেছেন তিনজন মিলে বিয়ে করবেন না? আমার যে আপনি শুনকে